লাস্ট ভিডিও যেখানে শেষ করছিলাম এই ভিডিও ওইখান থেকে শুরু করি। আর আপনারা যারা আমার লাস্ট ভিডিও দেখছেন তারা জানেন সেন্সাস 2027-এর ক্ষেত্রে সেলফ এনুমারেশন বা স্বগণনার যেটা কাজ, এই স্বগণনার কাজ করতে গিয়া কিতা কিতা প্রশ্ন হওয়া যায় এবং উত্তরগুলা কিভাবে দেওয়া লাগে, এই বিষয়বস্তুগুলা নিয়ে আমি আলোচনা করি আর আপনারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আর তো লাস্ট ভিডিওতে অনেকগুলা প্রশ্ন নিয়ে আলোচনা করে লিছি। লাস্ট ভিডিও যেখানে শেষ করছি এই ভিডিও এখান থেকে কন্টিনিউ করি। আর আজকেও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো, আপনারা এই ভিডিওতে থাকবা, তখন প্রশ্নগুলা সম্পর্কে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবা। চলেন তাইলে ভিডিওটা আমরা আরম্ভ করি, আলোচনা আরম্ভ করি। প্রথম প্রশ্ন হইল গিয়া, যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে এই সাবজেক্ট রিলেটেড বা এই টপিক রিলেটেড। প্রথম প্রশ্ন, রেডিও অবলিক ট্রানজিস্টার আছে কিনা। যদি আছে তাইলে এখানে তিনটা অপশন আছে। সাধারণ রেডিও সেট যদি থাকে এই অপশনে ক্লিক করতে লাগবো, মোবাইলে বা স্মার্টফোনে যদি রেডিও থাকে এটাতে ক্লিক করতে লাগবো, আর অন্য কোনো যন্ত্রের মাধ্যমে যদি রেডিও শুনেন এটাতে ক্লিক করতে লাগবো। আর যদি রেডিও বা ট্রানজিস্টার থাকে না তাহলে এখানে দেখুন না একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করতে লাগবো। পরবর্তীতে টেলিভিশন অর্থাৎ টিভির কথা হওয়ার, তো এখানে অপশন আছে বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টিনা যদি থাকে এই অপশনে ক্লিক করতে লাগবো। তারপরে অন্যান্য ডিটিএইচ অবলিক ডিশ যদি থাকে এটাতে ক্লিক করবা। কেবল সংযোগ অর্থাৎ কেবল কানেকশন যদি থাকে টিভিতে এইটাতে ক্লিক করবা। আর অন্যান্য কিছু যদি থাকে তাহলে অন্যান্য অপশন আছে এটাতে ক্লিক করে দিবা। পরবর্তী প্রশ্ন হইল ইন্টারনেটের উপলব্ধতা অর্থাৎ অ্যাভেলেবিলিটি অফ ইন্টারনেট। এখানে দেখুন হ্যাঁ হইলে তিনটা অপশন আছে, ল্যাপটপে অবলিক কম্পিউটারে ইন্টারনেট কানেকশন আসেনি যদি থাকে এটাতে ক্লিক করবা। আর মোবাইলে বা স্মার্টফোনে যদি ইন্টারনেট কানেকশন থাকে এটাতে ক্লিক করবা। অন্যান্য কোনো মাধ্যমে যদি কানেকশন থাকে এটাতে ক্লিক করবা। আর যদি ইন্টারনেট উপলব্ধ না থাকে তাহলে এখানে দেখুন না অপশন আছে এটাতে ক্লিক করবা। পরবর্তী প্রশ্ন হইল ল্যাপটপ অবলিক কম্পিউটার আছে কিনা। যদি থাকে হাতে ক্লিক করবা, আর যদি থাকে না তাইলে নাতে ক্লিক করবা। তারপরে টেলিফোন অবলিক মোবাইল ফোন অবলিক স্মার্টফোন এরও স্ট্যাটাস দিতে লাগবো, এই সম্পর্কিত তথ্য দিতে লাগবো। যদি আছে তাইলে কিছু অপশন এখানে দেখুন লেখা আছে শুধুমাত্র ল্যান্ডলাইন। যদি শুধুমাত্র ল্যান্ডলাইন থাকে তাইলে এই অপশনে ক্লিক করবা। আর শুধুমাত্র মোবাইল যদি থাকে এই ক্ষেত্রে দুইটা অপশন আছে, স্মার্টফোন থাকলে স্মার্টফোনে ক্লিক করবা। আর অন্যান্য সাধারণ মোবাইল স্মার্টফোন ছাড়া যেগুলা ধরুন কিপ্যাড আলা মোবাইল, তো এটা যদি থাকে এই অপশনে ক্লিক করবা। আর যদি দেখা যায় উভয় আছে অর্থাৎ ল্যান্ডলাইনও আছে, স্মার্টফোন আছে বা ল্যান্ডলাইন আছে তার সাথে সাধারণ কিপ্যাড ফোন আছে, তো যদি দুইটা থাকে তাহলে উভয় একটা অপশন আছে বোথ, এটাতে ক্লিক করবা। আর যদি কোনো কিছু না থাকে তাহলে এখানে দেখুন না অপশন আছে এটাতে ক্লিক করতে লাগবো। পরবর্তী প্রশ্ন হইল সাইকেল এবং স্কুটার অবলিক মোটরসাইকেল অবলিক মফেড এরও তথ্য দিতে লাগবো। তো যদি সাইকেল থাকে সাইকেলে ক্লিক করবা সাইকেল অপশনে, যদি স্কুটার অবলিক মোটরসাইকেল অবলিক মফেড থাকে এটাতে ক্লিক করবা। দুটোই আছে অর্থাৎ সাইকেলও আছে আর নিচের স্কুটার মোটরসাইকেল বা মফেড এটাও আছে, তাইলে দুইটাই আছে বহুত অপশনে ক্লিক করতে লাগবো। আর কোনোটাই যদি থাকে না তাইলে কোনোটাই নেই, এই অপশনে ক্লিক করতে লাগবো। তারপরের প্রশ্ন চার চাকার গাড়ি অবলিক জিপ অবলিক মোটর ভ্যান। যদি থাকে হ্যাঁ অপশনে ক্লিক করতে লাগবো, আর যদি থাকে না না অপশনে ক্লিক করতে লাগবো। পরের প্রশ্ন হইল পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে। তো এখানে অপশন আছে দেখুন, ধান জাতীয় দ্রব্য যদি হয় এটাতে ক্লিক করতে লাগবো, যদি গমজাত দ্রব্য খায় এটাতে ক্লিক করতে লাগবো, জোয়ারজাত দ্রব্য হইলে এটাতে ক্লিক করবা, বাজারজাত দ্রব্য হইলে এটাতে ক্লিক করবা, ভুট্টাজাত দ্রব্য হইলে এটাতে ক্লিক করবা। আর উপরের যদি কোনোটাই না হয় অন্যান্য কিছু হয় তাহলে অন্যান্যতে ক্লিক করে দিবা। তো পরিবারটির প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে এটা ক্লিক করতে লাগবো বা এই তথ্য দিতে লাগবো। সব শেষে মোবাইল নাম্বার দেখবা, এখানে মোবাইল নাম্বারটা লেখাই আছে। সেলফ এনুমারেশনের কাজ যখন শুরু করবা তখন মোবাইল নাম্বার দিতে লাগে। তো এখানে যে মোবাইল নাম্বারটা দিছেন এই লাস্টের প্রশ্ন দেখবা মোবাইল নাম্বারটা অটোমেটিক্যালি লেখাই আছে, একটু দেখে লিবা ঠিকঠাক আছে কিনা। তো মোবাইল নাম্বার এই যে প্রশ্ন, এই প্রশ্নের মাধ্যমেই এই যে প্রশ্নগুলা অর্থাৎ সেলফ এনুমারেশনের যে প্রশ্নগুলা এই প্রশ্নগুলা শেষ হয়ে গেল। তো
এই ভিডিও এবং আগের ভিডিওতে আমি ভালোভাবে আপনারা বুঝিয়ে দিলাম যে সেলফ এনুমারেশন করার সময় কিটা কিটা প্রশ্ন পাইবা। আপনারা দেখছেন কিছু কিছু প্রশ্নর সাথে অপশন আছে, প্রশ্নগুলা তখন পড়বা ভালো হরিয়া, আর অপশন এর মধ্যে আপনার ক্ষেত্রে যেটা ভ্যালিড, আপনার ক্ষেত্রে যেটা আছে, আপনার ক্ষেত্রে যেটা বৈধ ওই অপশনটাই দিবা, সঠিকভাবে দিবা, ভুল করবা না। আর কিছু কিছু প্রশ্ন দেখবা ডাইরেক্ট, আপনারা নিশ্চয় দেখছেন যে ডাইরেক্ট কিছু প্রশ্ন আছে, ওই ক্ষেত্রে রেসপন্সটা বা আনসারটা বা উত্তরটা ভালোভাবে সঠিকভাবে দিবা, যাতে নির্ভুল হয় বা শুদ্ধ হয়। তো নির্ভুলভাবে সেলফ এনুমারেশন করুন, এই আমি আশা রাখলাম, এই কামনা রাখলাম আপনারা সবার আছে। যদি কিছু জানার আছে আপনারা, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমারে লেখিয়া জানাইবা, আমি আপনারে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।